আমাদের আজকের গল্পের অন্যতম চরিত্র হল বনের এক সুদর্শন ঘোড়া, যার নাম লিও। লিও দেখতে যেমন সুন্দর, তেমনি তার দৌড়ের গতি। সে নিজের রূপ নিয়ে খুব অহংকার করত। অন্যদিকে ছিল মরুভূমির একটা উট, যার নাম ম্যাক্স। ম্যাক্সের পিঠে ছিল একটা বড় সড়ক কুঁজো। লিও সুযোগ পেলেই ম্যাক্সের এই কুঁজো নিয়ে খুব হাসাহাসি করত। আরে ম্যাক্স, তোর পিঠে ওটা কি রে? দেখতে একদম পাহাড়ের মতো। কি অদ্ভুত আর কুৎসিত দেখতে তুই। স্রষ্টার কোনো সৃষ্টি অকারণে তৈরি হয় না লিও। সময় হলেই এর আসল কাজ তুই বুঝতে পারবি। এরপর একদিন হলো কি, লিও আর ম্যাক্স দুজনেই একসাথে এক বিশাল মরুভূমি পাড়ি দিতে বের হলো। মরুভূমির কড়া রোদ আর গনগনে বালি। বেশ কিছুক্ষণ যাওয়ার পরই লিও একদম ক্লান্ত হয়ে পড়ল। তার গলা শুকিয়ে কাঠ, চারপাশে শুধুই বালি, কোথাও এক ফোঁটা পানি নেই। ম্যাক্স, আমি আর এক পাও এগোতে পারছি না। তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। এক ফোঁটা পানি হবে, আমি বোধহয় আর বাঁচব না। ঠিক তখনই ম্যাক্স এগিয়ে এলো। ভয় পাস না লিও, আমার পিঠের এই যে কুজোটা নিয়ে তুই হাসতি, এখানে আমি বিপদের জন্য পানি জমিয়ে রাখি। নে, এখান থেকে পানি খেয়ে নে, তুই বেঁচে যাবি। সেই জমানো পানি খেয়ে লিও যেন নতুন জীবন ফিরে পেল। তখন সে বুঝতে পারল ম্যাক্সের পিঠের এই কুজোটা কোনো অসুন্দর বোঝা নয়, বরং এটাই তার সবচেয়ে বড় শক্তি। আমাকে মাফ করে দে ম্যাক্স। আমি তোর বাইরের রূপ দেখে তোকে ছোট করেছিলাম, আর আজ তুই আমার জীবন বাঁচালি। এখান থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? স্রষ্টা এই পৃথিবীতে যা কিছু বানিয়েছেন, সবারই কোনো না কোনো বিশেষত্ব আছে। দুনিয়াতে কোনো কিছুই ফেলনা নয়, তাই কারো বাইরের রূপ দেখে কখনো তাকে ছোট ভাববেন না। গল্পটা যদি আপনাদের মনের সাথে একটুও কানেক্ট করতে পারে, তাহলে দেরি না করে এখনই ভিডিওতে একটা ঝটপট লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আগামীতে এমন আরও দারুণ সব গল্প নিয়ে আসতে অনেক বেশি উৎসাহ দেবে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। কথা হবে পরের ভিডিওতে।